পাথর খাদানে ধস নেমে বড়সড় দুর্ঘটনা ঘটেছে বীরভূমে। পশ্চিম বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে ধস নেমে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 6 জনের, আহতদের সংখ্যা 5। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেআইনিভাবে খাদানে পাথর উত্তোলনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যে উদ্ধারের জন্য ঘটনাস্থলে নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। বীরভূম জেলায় শাসক দলের নেতা মন্ত্রীরা বেআইনিভাবে খাদান থেকে পাথর, বালি, কয়লা উত্তোলন করে পাচার করার খবরনামা বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাহলে কি প্রশাসনের গাফিলতির কারণেই এই মৃত্যু? নিয়ম মেনে চললে ঘটনা ঘটে নাকি? নিয়ম মেনে চলে না। এখনই তো 6 জন না 7 জন স্পট ডেড, আরো আছে বলছে খাদানে। এখন আরে বাবা, তলাতে কাজ করছিল, এরা তো কাজ করে, তো শ্রমিক, আর উপর থেকে ধস নেমে নিচে পড়েছে। উপরের ধস, পাহাড়ের ধস। যদি নিয়ম মেনে খাদান হতো তাহলে উপরে ধস নিতে নামতো না। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি। নলহাটি থানার বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে এই মুহূর্তে সরকারি অনুমোদিত পাথর খাদানের সংখ্যা 11। শুক্রবার দুপুর নাগাদ হঠাৎ করে আচমকা পালন ঘোষের পাথর খাদানে ধস নামে। এই সময় খাদানের নিচে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ধসের জেরে ঘটনাস্থলেই 5 শ্রমিকের মৃত্যু হয়। পরে রামপুরহাট মেডিকেল কলেজে আরও একজনের মৃত্যু ঘটে। মৃতদের নাম রতিন তফাদার, লালবাবু শেখ, সামিউল মোল্লা, হয়রত আলী, রথু মণ্ডল, জিওয়াউল শেখ। তবে আইন মেনে কাজ না করার কারণে খাদানে ধস নেমেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আপনারা ছিলেন নাকি তখন কেউ ওখানে? স্থানীয়দের দাবি, এই সময় প্রায় প্রতিদিনই পাথর ভাঙার জন্য ব্লাস্টিং করা হয়। নিচের পাথরকে নিয়ম না মেনে কাটার ফলে পাহাড়ের উপরের পাথর বিষসামাল হয়ে পড়ে, আর তার জেরেই হুড়মুড়িয়ে ধস নামে। শ্রমিকেরা নিচেই কাজ করছিলেন, ফলে পাথরের নিচে চাপা পড়েন। আবার অতিবৃষ্টির জেরে উপরের অংশের মাটি ধসে গিয়েও থাকতে পারে। খাদানের এক কর্মী নূর আলম বলেন, পেটের দায় জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়। খাদানের মালিকের উচিত সুরক্ষার ব্যবস্থা করা। তো এরকম ঘটনা তো আগেও ঘটেছে, হামেশাই হয়, কিন্তু এবারে সব থেকে বড়। তা আপনাদের সিকিউরিটির জন্য কিছু চিন্তা ভাবনা করছে মালিক পক্ষরা? সুরক্ষা ব্যবস্থা ওরাই বুঝছে, কই কিছু তো ব্যবস্থা হয় না। আপনার সিকিউরিটি কি হিসাবে নামেন, কি নিয়ে নামেন কাজ করতে? আমরা একটা শাবল, একটা দৌড়া, আর আপনার জুতো, আর একটা করে হেলমেট। এটাই সিকিউরিটি? ওই দৌড়া যে দেখতে পেয়েছেন, ওই দৌড়া ধরে উঠিয়ে ওই দৌড়া ধরেই নামিয়ে। তো সিকিউরিটির জন্য কিছু কি আবেদন আছে সরকারের কাছে, আপনাদের সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত করা হোক? আমরা কি আপত্তি করবো? বললে কোম্পানির আপত্তি করতে না, আপনাদের আবেদন থাকতে পারে তো, যাতে আপনাদের জীবনের এত ঝুঁকি নিয়ে কাজ করছেন। শুনে না, এবার সবাই করছে, আমাকেও করতে হবে। বীরভূমে মাটি, পাথর, বালি পাচারে তৃণমূল নেতাদের যে প্রত্যক্ষ ভূমিকা রয়েছে, সেই কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করেছেন। তার সাফ কথা, বীরভূমের পাথর পাচারের টাকা অনুব্রত কাজলের হাত দিয়ে সোজাসুজি কালীঘাটে যায়। ভাগের মাল নেতা, মন্ত্রী ও পুলিশের মধ্যেও সমানভাবে বন্টন করা হয়। সম্প্রতি বালি পাচারে অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতেও রেড করেছে ইডি। তাই অবৈধ পাথর খাদানগুলোকে নিয়ে প্রশাসন আর কবে সক্রিয় হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।